ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রিয় ভাই বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতেরা তার কথা শুনল না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত ৯৫০ বছর দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ হিদায়াতের পথে আসলো না, তার জাতি তাকে প্রত্যাখ্যান করলো। মাত্র ৮০ থেকে ৮২ জন ঈমান আনয়ন করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেখে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ তুমি অপেক্ষা করো, তোমার এই জাতির জন্য অতি শীঘ্রই আযাব আসতেছে। তোমার উপর যারা ঈমান আনয়ন করেছে, তোমার উপর যারা ঈমান আনেছে তারা বেঁচে যাবে, বাকি সবাই এই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কিস্তি নির্মাণ করতে বললেন, নৌকা তৈরি করতে বললেন এবং বললেন যারা ঈমান আনয়ন করেছে তারাই শুধু এই নৌকার উপর উঠতে পারবে, বাকি মুনাফিক যারা বেঈমান তারা এই নৌকার মধ্যে তারা অবস্থান করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই কথা অনুযায়ী কি করলেন? কিস্তি নির্মাণ করলেন এবং তার উপর যারা ঈমান আনয়ন করেছিল তারা এই নৌকায় অবস্থান করলো। বাকি সবাই দীর্ঘ ৪০ দিন যাবত প্লাবন হলো। এই প্লাবনের মধ্যে সকলে ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। সারা পৃথিবী যোগে এই প্লাবন হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, তিনি এই নৌকায় উঠতে পারল না। তিনি বললেন যে আমাকে পাহাড় রক্ষা করবে, পাহাড় তো অনেক উঁচু, আমি এই পাহাড়ের উপর যদি অবস্থান করি তাহলে এই পাহাড় আমাকে রক্ষা করবে, আমার এই নৌকায় ওঠার কোনো প্রয়োজন নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান কেনান, তোমাকে এই পাহাড় রক্ষা করতে পারবে না। দুজনের এই বাক বিতণ্ডের মধ্যে এমন পর্যায়ে এমন একটি ঢেউ আসলো যে ঢেউর মাধ্যমে একজন আরেকজন থেকে পৃথক হয়ে গেল, আর তাদের কথাবার্তা আর হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার বংশধর সে তো দুনিয়া থেকে সে তো শেষ হয়ে যাচ্ছে, সে তো নৌকায় উঠতে পারলো না, ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ পাক বললেন, সে যদি তোমার বংশধর হতো তাহলে আর সে নৌকায় উঠতে পারতো না, এমন বেঈমান মুনাফিক তোমার বংশধর হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ কেনান সৎ লোক ছিল না, এই জন্য সে নৌকায় উঠতে পারবে না। দীর্ঘ ৪০ দিন প্লাবন হওয়ার পরে যদি পাহাড়ে গিয়ে এই নৌকা থেমে যায়
এবং যারা ঈমান আনয়ন করেছিল তাদের থেকে আবার পুনরায় বংশ বিস্তার হয়ে তারা বেঁচে গেল। আর যারা নবীর উপর ঈমান আনয়ন করলো না, তাকে নবী হিসাবে যারা গ্রহণ করলো না, আল্লাহর একত্ববাদকে যারা বিশ্বাস করলো না, তারা ধ্বংস হয়ে গেল, পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেল। এর থেকে বোঝা যায় যে হিদায়াতের মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই মজলিস কোরআনের মজলিস। আজ আমরা আলোচনা শুনবো কোথা থেকে? কোরআনুল কারীম থেকে। আমরা কোরআনুল কারীম মানুষকে পারে একমাত্র সঠিক পথের দিশা দেখাতে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের পরতে পরতে আল্লাহ পাক যে আদেশ করেছে, যা নিষেধ করেছে, এইগুলি যারা মানবে এবং এই অনুযায়ী চলবে, আল্লাহর দেওয়া জীবনটাকে সেই অনুযায়ী পরিচালনা করবে, তারাই দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতেও আল্লাহ পাকের জান্নাত পেয়ে তারা ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আদেশকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করে দিলাম। ও নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করে দিয়েছি সেই সমস্ত মানুষের জন্য যারা কিনা অন্ধকার থেকে আলোর পথের দিশা পেতে চায়, যারা কিনা অন্ধকার পথে চলে গেছে। আমি সেই সমস্ত মানুষের জন্য এই কোরআনুল কারীম আপনার উপরে নাজিল করে দিয়েছি। এই কোরআন তাদেরকে আলোর পথ দেখাবে। এই জন্য যারা কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম বুঝবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, তারাই দুনিয়াতে সফল কাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার খুব আফসোস হয়, খুব দিলের ভিতর খুব ব্যথা হয় যে আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে তার বান্দার জন্য এমন একটি কিতাব নবীর উপর নাজিল করলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয় যে এই কিতাবটা আজ আমরা পড়তে জানি না। খুব আফসোস হয়, খুব। যদি সংসদ ভবন থেকে বা এলাকার মহল্লা থেকে, এমপির মন্ত্রী, প্রাইম মিনিস্টার থেকে যদি আপনার কাছে কোনো চিঠি আসে, আপনি প্রাইম মিনিস্টার বাদ দিলাম, আমি এমপি মন্ত্রী বাদ দিয়ে দিলাম, আমি সাধারণ একজন সমাজের একজন নেতার থেকে যদি আমার আপনার কাছে যদি একটি চিঠি আসে, আমি আপনি কিছু চিন্তা না করে আমি আপনি চিন্তা করি যে এই চিঠিটা হয়তো আমার এলাকার মেম্বার পাঠিয়েছে, আমার এলাকার নেতা পাঠিয়েছে। আমি যদি বাংলা নাও পড়তে জানি, আমি যদি নাও বুঝি, তাহলে আমি আপনি চিন্তা করি যে নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ চিঠি আসছে আমার কাছে, দেখি আমার ভাজতে হোক, যে পড়ালেখা শিখেছে তার কাছে গিয়ে এটা বোঝার চেষ্টা করি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মহান আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে বিশ্ব নবীর উপর কোরআনুল কারীম নাজিল করে দিলেন। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, এই কোরআন আমরা হতভাগা জাতি, আজ আমরা এই কোরআন পড়তে জানি না, কোরআনটা বুঝি না। কোন উস্তাদ যদি কোরআনুল কারীম পড়ার কথা বলে, আজ যদি মসজিদে মক্তব থাকে, সন্তানদেরকে মক্তবে দিতে জানি না, মাদ্রাসায় সন্তানদেরকে দিতে জানি না। আমি আপনি মনে করি মাদ্রাসায় সন্তানদেরকে দিলে আজ আমার রিজিক বন্ধ হয়ে যাবে, এরা কি শিখবে? এখান থেকে মনে হয় আমার সন্তানরা কিছুই শিখবে না। মনে রাখতে হবে মুসলমান, আজ যদি আমরা কোরআনুল কারীমের বিধান অনুযায়ী সন্তানকে পরিচালনা করতে পারি, আজ যদি আমার আপনার সন্তানকে কোরআনের নীতি অনুযায়ী তাদেরকে লালন পালন করতে পারি, কোরআনের বিধান অনুযায়ী সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে আমাকে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ঠিক কিনা? বৃদ্ধাশ্রমগুলি খুঁজে দেখে যে কয়জন মাদ্রাসা ওয়ালা, হাফেজ, ওলামায়ে কিরামদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে
নিজের শান্তির কথা বাদ দিয়ে যে সমস্ত সন্তানদেরকে মাথার ঘাম পায়ে ফেলে আপনি উপার্জন করে সন্তানদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং এসপি, ডিসি বানাচ্ছেন, দেখেন যে ওই সন্তানরাই পরবর্তীতে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেও খবর প্রকাশ হলো যে কয় সন্তান মিলে তার পিতাকে বাগানে রেখে আসছে। নাউজুবিল্লাহ বলে অহরহ হচ্ছে এমন। তার মূল কারণ একটাই, সমাজের মধ্যে ইসলামের জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের, কোরআনের বিধান আজ আমাদের মধ্যে নাই। আজ কোরআনের বিধানকে আমরা ভুলে গেছি বলে আজ আমাদের কপালে বৃদ্ধাশ্রম ছাড়া আর কিছু নাই। এই জন্য সন্তানদেরকে মক্তবে পাঠাতে হবে। সন্তানদেরকে আলেম বানানো প্রকৃত অর্থে তা না যে আপনাকে আলেম বানাতেই হবে। সন্তানকে আপনি প্রকৃত রূপে হাফেজ বানাতে হবে তা নয়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যতটুকু এলমে দিন শিক্ষা নেওয়া বা দেওয়া ফরজ ততটুকু তো করতেই হবে, না হলে তো আপনি কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কিভাবে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে? তোমরা কিভাবে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে? তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো খোঁজ ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার কোনো পরিচয় মানুষ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে এই কথা বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার তো কোনো খোঁজ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দান করেছি, তোমার অস্তিত্ব দান করেছি। ধরে বলেছি সুবহানাল্লাহ। মানুষ 120 দিন পরে যখন আল্লাহ পাক মায়ের গর্ভে রাখে, 120 দিন পরে তার হার্টবিট চালু হয়, তার লিভার, কিডনি এগুলো দেওয়া হয়, তার শরীরের মধ্যে রক্ত ঢুকিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন নুতফা মায়ের গর্ভে 40 দিন থাকার পরে 1 ফোঁটা বীর্য তখন হয়, এবং আবার 40 দিন থাকার পরে রক্তপিণ্ড হয়, আবার 40 দিন থাকার পরে গোষ্ঠপিণ্ড মায়ের গর্ভের মধ্যে হয়। এত কষ্ট করে আল্লাহ পাক আপনাকে আস্তে আস্তে মায়ের গর্ভ থেকে বড় করে এই পর্যন্ত দিল, আর আপনি সে আল্লাহ পাককে ভুলে গেলেন। আল্লাহ পাক বলতেছেন যে কি করে তুমি আমাকে ভুলে যেতে পারো? কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে পারো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো খোঁজ ছিল না, কেউ তোমাকে চিনত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অস্তিত্ব দান করেছি, তোমাকে হায়াত দিয়েছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার বান্দারা, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার আমি তোমাকে ওই মাটির মধ্যে পাঠিয়ে দিব, তুমি আবার ওই মাটির মধ্যে চলে যাবা, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করব। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি তোমাকে হায়াত দান করেছি, আবার আমি তোমাকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন যে আবার তোমাকে মৃত্যু দেব, এরপর তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কি কেউ চিরকাল বেঁচে থাকবো?
বেঁচে থাকবো বলেন তো? কেউ তো চিরকাল বেঁচে থাকবো না। কেউ চিরকাল বেঁচে থাকার জন্য দুনিয়ায় আসি না। এই পৃথিবীটা কেউ কাউকে চিরকাল থাকতে দিবে না। আজ যে সন্তান, বিবি, বাল বাচ্চার জন্য এত কষ্ট করতেছি, এত মায়া মহব্বত, এত কিছু দেখাচ্ছি, কি ভালোবাসা সন্তানের জন্য, কি ভালোবাসা স্ত্রীর জন্য, কিন্তু সময় যখন চলে আসবে, আল্লাহ পাকের ডাক যখন আমার আপনার জন্য চলে আসবে, আল্লাহ পাকের ঘোষণা যখন আমার আপনার জন্য চলে আসবে, ও মুসলমান, ও পুকুরিয়ার মুসলমান ভাইয়েরা, এমন সময় আসছে যে মসজিদের খাটিয়াটি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কোন এক সময় আছে মসজিদের মাইকটি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। কোন সময় আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় নিবে, কোন সময় আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায় নিবে, কার অটোটা যেন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, অটো দিয়ে মাইকে ঘোষণা করার জন্য। কোন রিক্সাওয়ালার রিক্সাটা আমার আপনার জন্য অপেক্ষা করতেছে ঘোষণা দেওয়ার জন্য। আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু সেই কবরের প্রস্তুতি নিয়ে যদি আমি আপনি না যেতে পারি, আল্লাহ পাকের কঠিন আযাব আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক না? কি করলেন আপনি দুনিয়ার জমিনে? যে সন্তানের জন্য করলেন, এমন সময় আছে যে ওই সন্তানটা এক সময় আপনাকে ভাতও দেবে না। আবার আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, স্ত্রীর জন্য এত মায়া, এত মহব্বত, স্ত্রী আপনার জন্য বাঁচে না, আপনি স্ত্রীর জন্য বাঁচে না। আপনি এক সময় স্ত্রীকে বলেন তো যে স্ত্রী, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, কিছু নাও, তোমাকে তো খুব মহব্বত করেছি, সব কিছু দিয়েছি, অন্তত তুমি আমার কবরের পাশে কিছু নাও, 2টা ঘন্টা সময় কাটাবে। কথা বলেন না, কাটাবে? কেউ কাটাইছে না, 2 দিন কাঁদবে, এতটুকুই দুনিয়া। যে দুনিয়া দুনিয়া করতে জীবনটাকে শেষ করে দিলাম, যে সন্তান, বিবি, বাল বাচ্চার জন্য দুনিয়াটা শেষ করে দিলাম, এখানেই সমাপ্ত ঘোষণা হয়ে যাবে। ঠিক আমার আপনার কবরের হিসাব আমার আপনাকে দিয়া লাগবে, কেউ আমার আপনার কবরের হিসাব দিবে না। বান্দা যখন কবরে চলে যায়, কবরের হিসাব কিন্তু বান্দারই দেয়া লাগবে। ওই বান্দা যখন কবরের সওয়াল জবাব সঠিকভাবে দিতে না পারবে, ওয়া আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, আমার ওই নাফরমান ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দাও, নাউযুবিল্লাহ বলে, এবং জাহান্নামের পোশাক ও শরীরে আগুনের পোশাক পরিয়ে দাও। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তিরা কবরের মধ্যে চিৎকার করতে থাকবে, এত চিৎকার করবে পৃথিবীর কোনো মানুষ ওই চিৎকার শুনবে না, শুধু দুনিয়ার পশু পাখি ছাড়া আর কেউ ওই ব্যক্তির আওয়াজ শুনতে পারবে না। বেঈমান হয়ে, মুনাফিক হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিই, তাহলে আমার আপনার অবস্থা খুব খারাপ হবে, খুব। এই যে ওয়াজ নসিহতে আসছেন, এটার মূল উদ্দেশ্য হবে যে এখান থেকে আমি শিক্ষা নিয়ে, হিদায়াত দিয়ে বাকি জিন্দেগিটা যেন আমি কি করতে পারি, কাটাইতে পারি, এটাই মূল উদ্দেশ্য। তাছাড়া এই ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন ছিল না যদি এখান থেকে শিক্ষা নিয়ে যদি বাকি জীবনটা না কাটাতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান জাআলাল কুরআনা আমামা কাতাহু ইলাল জান্নাহ। কুরআনের মর্যাদা কতটুকু জানো? যারা কিনা কুরআন অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে, কুরআনের বিধান অনুযায়ী চলবে, কুরআনের আদেশ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, প্রত্যেক কাজের হিসাবে কুরআনের ডিসিশন হিসাবে সে গ্রহণ করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজের জিন্দেগিটাতে কুরআন অনুযায়ী চলবে এবং মানবে, তার জীবনটাকে কুরআন অনুযায়ী চালাবে, কাতাহু ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বলেন, মান জাআলাল কুরআনা খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর আমার যে সমস্ত বান্দারা কুরআনের বিধান অনুযায়ী চলবে না, কুরআনের অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের মধ্যে পদদলিত করা হবে। নাউজুবিল্লাহ। কোরআনের বিধানকে আঁকড়ে ধরতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলেই হয়তো আমাদের জীবনটা কি হতে পারে, সফল কাম হয়ে যাবে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কবরের চিন্তা সকলের করা লাগবে, কবরের চিন্তা সকলের করা লাগবে। যারা কবরের চিন্তা করবে তাদের জীবনটা সুফল হয়ে যাবে। কবরের চিন্তা না করে যারা চলবে তারা এহকাল পরকাল সব জায়গায় তাদের কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন? সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য ছিল না? আল্লাহ পাক সেটাও বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে অনার্থক কারণে সৃষ্টি করেছি? কোনো কারণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করেছি? তুমি কি মনে করতেছো তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এখন আমি বলি, মানুষ যে কাজ করে কোনো উদ্দেশ্য ছাড়া কি মানুষ কাজ করে? প্রত্যেক ব্যক্তির কাজের পিছনে উদ্দেশ্য আছে। আপনারা ঈশার নামাজ পড়ে এখানে আসছেন, আপনাদের উদ্দেশ্য আছে ঈশার নামাজ পড়ে ওয়াজ নসিহত হচ্ছে, এখান থেকে ওয়াজ নসিহত শুনে বাড়ি যাব, এটা একটা উদ্দেশ্য আছে। প্রত্যেক ব্যক্তি ঘর থেকে সকালে বের হয়, তার উদ্দেশ্য থাকে এখন আমি ঘর থেকে বের হয়ে অফিস পর্যন্ত যাব, আবার অফিস শেষ করে সন্ধ্যায় আবার ঘরে ফিরব। এটা যেমন প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই, কোনো কারণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমার উদ্দেশ্য ছিল, সেটাও আল্লাহ পাক অন্য আয়াতে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কারণে আমি সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ পাক এক আয়াতে বললেন যে আমি তোমাদের কি অনার্থক সৃষ্টি করেছি, আবার আর এক আয়াতে বলতেছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে আমরা কার ইবাদত করতেছি? আরে ফজরের আজান দেয়, আমি আপনি ঘুমিয়ে থাকি। আরে মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব আবার ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم। এইভাবে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাক দেয়, কিন্তু আমাদের দিলটাকে একটু ব্যথা হয় না, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আবার যখন ফজর শেষ হয়ে জোহরের সময় আসে, আমি আপনি আবার আমার আপনার কাজে ব্যস্ত হয়ে যায়, আসর চলে যায়, আমার আপনার মসজিদে পাই না। আবার মাগরিব চলে আসে, আমার আপনাকে পাওয়া যায় না। ঈশা চলে আসে, আমার আপনাকে পাওয়া যায় না। এভাবে দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমি আপনি আল্লাহ পাকের নাফরমানি করতে করতে আমার আপনার জীবনটা ব্যয় করে দিচ্ছি, ঠিক কি না? এইভাবে আমার আপনার জীবনটাকে ব্যয় করে দিচ্ছি, কিন্তু আল্লাহ পাক একদিন কিন্তু আমার আপনাকে পাকড়াও করে ফেলবে। এই জন্য বললেন যে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার ইবাদত বন্দি করার জন্য তোমাকে সৃষ্টি করছি, আর কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। এখন আল্লাহ পাকের দাসত্ব না করে যদি আমি আপনি কবরে যাই, তাহলে আমি আপনি কি রেহাই পাবো, পার পাবো? দেখেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে জান্নাতের একবারে সার্টিফিকেট দিয়েছেন, তারাও কিন্তু কবর কবর বলে চিৎকার করেছেন, কান্নাকাটি করেছেন। সাহাবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আবু বকর, ওমর, এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারাও কিন্তু কবরের জন্য পেরেশানি হয়ে গিয়েছিলেন। এবং
আমাদের আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, তারাও কিন্তু কবর কবর করে কান্নাকাটি করছিলেন। আর আমরা গুনাহগার, পাপিষ্ট, নাফরমান, আমরা নাফরমানি হওয়া সত্ত্বেও আমাদের কবর নিয়ে কোনো চিন্তা নাই। আমরা ওই যে একটা কথা পাইছি, নবী তো শাফায়াত না করে আমাকে জান্নাতে নেবে না, নবী কাল কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমাকে শাফায়াত করবে। কিভাবে আপনাকে শাফায়াত করবে? আপনি যদি রাসূলের আদর্শকে না মেনে নেন, রাসূলের কথা অনুযায়ী যদি নিজের জীবনটা পরিচালনা না করেন, তাহলে আপনাকে নবী কিভাবে আপনার জন্য শাফায়াত করবে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর নিয়ে পেরেশানি হয়ে গিয়েছিলেন। মৃত্যুর সময় মুমূর্ষ অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করে দিলেন। নবীজি পেরেশানি হয়ে গেল, ও খাদিজা কেন কান্নাকাটি করো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পিয়ারা নবী, ও আমার প্রাণের স্বামী, আমার দুইটি বিষয় নিয়ে খুব চিন্তা হয়। আজ আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আজ যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ও আমার স্বামী, আপনাকে আমি যেভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, সাহস জুগিয়ে ইসলামের কাজ করার জন্য উৎসাহ দিয়েছি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আপনাকে কে এই ইসলাম প্রচার করার জন্য সহযোগিতা করবে? দ্বিতীয় কারণ হচ্ছে, আমার কবর নিয়ে খুব ভয় হয়। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে কবরের জগৎটা আমার কিভাবে কাটবে? কবরের সওয়াল জবাব আমি কিভাবে দিব? যদি আমি কবরের সওয়াল জবাব না দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমার কবরের অবস্থা কেমন করবেন? এই দুইটা কারণে আমি পেরেশানি হয়ে যাই। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার তিনটা আবদার আছে। কয়টা আবদার? তিনটা আবদার আছে। আপনি যদি আমার এই তিনটা আবদার মেনে নেন, তাহলে আমার কষ্ট কিছুটা হলেও কমবে, আমার দুঃখ বেদনা কিছুটা হলেও কমবে। বিশ্বনবী বললেন, ও আমার খাদিজা, তুমি যেভাবে আমাকে সময় দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতা করে তোমার সমস্ত সম্পদ শুধুমাত্র ইসলামের জন্য তুমি বিলীন করে দিয়েছো, তোমার কি আরজি আছে তুমি আমাকে বলো, আমি তোমার সমস্ত আরজি মেনে নিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, প্রাণের স্বামী, আমার আরজি, প্রথম আরজি হচ্ছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, সর্বপ্রথম দুনিয়ার কোনো কাপড় দিয়া নবী আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। দুনিয়ার কোনো কাপড়ের মাধ্যমে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। আপনি আপনার পরিহিত একটি জুব্বার মাধ্যমে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী বললেন, ঠিক আছে খাদিজা, তোমার এই কথাটা আমি রাখলাম। এরপর তোমার দ্বিতীয় কি আরজি আছে বলো? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় বললেন, ও আমার স্বামী, প্রাণের স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে আপনি আমাকে কবরে রাখবেন না, স্বয়ং আপনার বরকতি হাতের মাধ্যমে আপনি আমাকে কবরের মধ্যে নামাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার এই কথাটাও মেনে নিলেন। ঠিক আছে খাদিজা, তুমি পেরেশানি হয়ে না, আমি তোমার এই কথাটাও মেনে নিলাম। তৃতীয়ত বললেন যে, ঠিক আছে, তোমার তৃতীয় কি আরজি আছে বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার কবর নিয়ে খুব ভয় হয়। আমি যখন কবরে আমাকে রেখে আসবেন, আমি যদি কবরের মধ্যে থেকে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, তাহলে আপনি কবরের উপর থেকে আমার প্রশ্নের সওয়াল জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার কবরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার এই তিনটি কথা রাখলেন। এরপর যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সবাই বিবি খাদিজাকে দাফন কাফন দিয়ে কবর ছেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো কবর ছেড়ে দিয়ে চলে গেছে, আপনি আর কত সময় কাঁদবেন? আপনিও চলেন, বাসায় চলে যাই।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি জানো না যে সে মহিলাকে আমি এখানে রেখে যাই নাই, আমার খাদিজা ইসলামের জন্য যা করেছে সারা জীবনেও আমি আমার খাদিজার ঋণ পরিশোধ করতে পারবো না। আল্লাহু আকবার। তখন বললেন যে আমার খাদিজা যদি কবরের মধ্যে যদি আজ কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, আমি কবরের বাহির থেকে আমি তার জবাব দিয়ে দেবো। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীর চোখের পানি দেখে আল্লাহ পাকের আরশে আজিম থেকে সহ্য হলো না। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ও জিবরিল আমিন, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও। আমার বিশ্ব নবীর চোখের পানি আমার সহ্য হয় না। আমার নবীকে গিয়ে বলো, আপনার খাদিজাকে কি আপনি একাই ভালোবাসেন, না আমার আল্লাহ খাদিজাকে ভালোবাসে? আল্লাহু আকবার বলে জোরে আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বললেন যে নবী, আপনি বাড়ি ফিরে যান, আপনার খাদিজার কবরের সওয়ালের কোনো চিন্তা করা লাগবে না। কবরের সওয়ালের জবাব যদি খাদিজার দিতে অসুবিধা হয়, আরশে আজিম থেকে আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন কেমন মানুষ ছিলেন তারা, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তাও তাদের কবরের চিন্তা আছে। আর আমি আপনি জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, নাফরমান বান্দা, জীবনে নামাজ পড়ি না, কালাম পড়ি না, কোনো সময় আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিই না, তাও আমার আপনার কবর নিয়ে কখনো চিন্তা হয়নি, হয় কখনো হয় না। মনে রাখতে হবে, আজ এই নসিহত থেকে যদি আপনি পরিবর্তন না হন, আজ এই আল্লাহ পাকের কোরআন শুনে যদি আপনি পরিবর্তন না হতে পারেন, তাহলে মনে রাখতে হবে দিলটা কঠিন হয়ে গেছে, দিলটা কঠিন হয়ে গেছে। তওবা করে আল্লাহ পাকের দরবারে ফিরে আসেন। যদি আমি আপনি তওবা করে যদি আল্লাহ পাকের কাছে ফিরে না আসতে পারি, তাহলে কবরের জন্য আমার আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, আমার আপনার জন্য কবরের মধ্যে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্ম পেয়েছি আমরা। ইসলাম ধর্ম হচ্ছে একটি প্রকৃত শান্তির ধর্ম, এটা হচ্ছে আত্মসমর্পণের ধর্ম। এই ধর্মের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই। সব থেকে উত্তম যেটা, যে ধর্মটা আল্লাহ পাকের মধ্যে মনোনীত হয়েছে, সেটাই হচ্ছে ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামের জন্য সহজভাবে আমরা ইসলাম পেয়ে গিয়েছি। ইসলাম পাওয়ার পরেও আজ আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত প্রদান করি না, মানুষের উপর জুলুম করি, আত্মসাৎ করি, মানুষের মাল অন্যায়ভাবে আমরা ভক্ষণ করতেছি। কিন্তু এই ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা, নবী রাসূলগণ যুগে যুগে তায়েফের ময়দানে কষ্ট করেছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এই ইসলামের জন্য, এই ইসলামের জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ কত কষ্টই না দিয়েছিল। এই ইসলামের জন্য ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত কষ্টই না দিয়েছিল। এই ইসলামের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দ্বারা কাটা হয়েছিল। এই ইসলামের জন্য ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল। এই ইসলামের জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রডকে গরম করে শরীরে সেকা দেওয়া হয়েছিল। এই ইসলামের জন্য হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করা হয়েছিল। এই ইসলামের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী রাখা হয়েছিল। এই ইসলামের জন্য আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কত অত্যাচার নির্যাতন করেছে। এই ইসলামের জন্য নবীর মুখের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করেছিল। এই ইসলামের জন্য শুধু কাফেররা থুতু নিক্ষেপ করে ক্ষান্ত অন্যায়, নবীর গলায় রশি বাঁধিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা টানা হেঁচড়া করেছে। শুধু এই ইসলামের জন্য তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে।
এই ইসলামের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উটের নাড়ি বড়ি পর্যন্ত রেখে দিয়েছিল। এই ইসলামের জন্য উহুদের ময়দানে বিশ্ব নবীর দন্দান মুবারক শহীদ হয়েছিল। এই ইসলামের জন্য আমার নবী পয়গম্বর, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টই না করেছিল। এই ইসলামের জন্য তায়েফের ময়দানে আঘাত প্রাপ্ত হয়েছিল। এই ইসলামের জন্য সাহাবারা কত কষ্ট সহ্য করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময় একজন মাজুসী অগ্নি পূজারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে একটা খঞ্জর ঢুকিয়ে কয়েকটি আঘাত করলো। আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় সেই ইমামতি ছাড়েন নাই, ইমামতি ছাড়লেন না। এমন অবস্থায় তিনি ইমামতি করতেছিলেন। এক পর্যায়ে যখন আর ইমামতি করতে পারলেন না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে চলে আসলেন। একজন সাহাবা দিয়ে তাদেরকে ইমামতি কাজ শেষ করলেন। নামাজ শেষ করে দেখা গেল উমরের মুখের মধ্যে কেউ পানি দেয়, কেউ দুধ দেয়, কিন্তু পেটের মধ্যে এতই ছিদ্র হয়েছে যে দুধ আর পানি সমস্ত কিছু ওই ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে। ইসলামের জন্য তারা এইভাবে কষ্ট সহ্য করেছে। এই ইসলামের জন্য বিলাল হাবশী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ানো হতো এবং তাকে বলা হতো, ও বিলাল মুহাম্মাদের সঙ্গ ছাড়ো, ও বিলাল মুহাম্মাদের সঙ্গ ছাড়ো। বিলাল এমন কঠিন পরিস্থিতিতেও তার মনের মধ্যে একটি কথাই জাগ্রত ছিল, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলি আল্লাহু আকবার। বিলাল এক কথাই বলেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ পাক এক, আল্লাহ এক, আল্লাহ এক, অন্য কারো দাসত্ব করব না একমাত্র আল্লাহ ছাড়া। এইভাবে ইসলামের জন্য কষ্ট করেছে। কিন্তু আমরা তো বাপ দাদার ধর্ম থেকে ধর্ম পেয়েছি, এই জন্য তো আসলে আমরা এই কষ্ট বুঝি না, মনে করি অনেক সহজ। কিন্তু এই ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তারা কত অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছিল। প্রিয় হাজিরিন বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মানুষের জন্য আমার দেওয়া দিন ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দিলাম। একই সাথে আমার পক্ষ থেকে যত প্রকার নিয়ামত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার নিয়ামতগুলিকে আমার বান্দা বান্দির জন্য আজ পরিপূর্ণ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। যাতে করে পৃথিবীর মানুষেরা সব তাগুত শক্তিকে বাদ দিয়ে এক আল্লাহর উপর ঈমান আনতে পারে। এই পৃথিবীতে যত প্রকার ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের মানুষেরা এই কথা বলতে বাধ্য হয়েছে, স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইসলাম এটা মানুষের বানানো কোনো ধর্ম না, এটা আরশে আজিমের মালিক আল্লাহর দেওয়া একটা জীবন বিধান। ঠিক কিনা? এটা কি অন্য কোনো মানুষের জীবন বিধান? এটা কার জীবন বিধান? এটা আরশে আজিমের মালিক আল্লাহর দেওয়া একটি জীবন বিধান। অতএব এই বিধানকে যারা মানবে তারা পরকালে শান্তি পাবে, আর যারা এই বিধানকে মানবে না তাদের জন্য পরকালে শান্তি না আযাব রয়েছে। কথা বলেন, হ্যাঁ? আযাব, কঠিন আযাব থেকে আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ পাকের বিধান মানবে না, কিয়ামতের ময়দানে যখন তারা জাহান্নামের সামনে উপস্থিত হবে, জাহান্নামের সামনে উপস্থিত হওয়ার পরে তারা শুধু আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন ওয়া জুলুদুহুম ওয়া কুলুবুহুম বিমা কানু ইয়া'মালুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তির চক্ষুদ্বয় তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপন আপন চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপন হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে তারা সাক্ষী দিতে থাকবে, শরীরের চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা তখন বলবে বাধ্য হয়ে, ও চামড়া, তুই আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়ার জবান সেদিন আল্লাহ পাক খুলে দিবে আর বলবেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে, আজ কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ ফাঁস করে দেব। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছে, আজ কোনো কিছু আজ গোপন থাকবে না। প্রত্যেক ব্যক্তিকে যখন জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। জাহান্নামী ব্যক্তিদেরকে হাঁকায় হাঁকায় জাহান্নামের দিকে নিয়ে জাহান্নামের সামনে যখন উপস্থিত করা হবে, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি সেদিন এমন কিছু লোকদেরকে জাহান্নামের সামনে দেখতে পারবেন যারা কিনা দুনিয়াতেই থাকা অবস্থায় জাহান্নামের চিন্তা করে নাই, পরকালের চিন্তা করে নাই, আখিরাত নামক যে একটি জায়গা সেই জায়গার কথা চিন্তা করে নাই, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে নাই, দুনিয়াতে শুধু নাফরমানি করেছে। আপনি এমন কিছু লোকদেরকে সেদিন আপনি দেখতে পারবেন, তারা এইভাবে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আফসোস করবে আর বলতে থাকবে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে আর একবার সুযোগ দিয়ে দেন, আমি দুনিয়ায় যাওয়ার পরে আবার ভালো কাজ করে আসব, আর আমি আপনার নাফরমানি করব না, আর আপনার আনুগত্য থেকে দূরে থাকবো না, আপনার কথা পরিপূর্ণভাবে পালন করব। আপনি আমাকে আর একটি বার সুযোগ দিয়ে দেন, আমি আপনার ইবাদত করে আবার আপনার কাছে আসব। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, সেই সময় কি আল্লাহ পাক আর কোনো সুযোগ দিবে আমাদেরকে? একটু জোরে বলেন না, সুযোগ দেবে? যদি এখন থেকে আমরা পরিপূর্ণভাবে এখন যদি চিন্তা করি আমি নামাজ পড়ি না, আল্লাহর বিধানকে মানি না, এই আলোচনা থেকে আমি পরিপূর্ণভাবে হিদায়েত পেয়ে এখান থেকে শুধরে আমি বাকি জিন্দেগিটা পরিপূর্ণভাবে আমল করব, তাহলে এই সুযোগটা থাকবে। কিন্তু মৃত্যুর পর যখন প্রত্যেক ব্যক্তি নাফরমানি করে আল্লাহ পাকের কাছে যাবে আর কবরের সামনে দাঁড়িয়ে বলবে, জাহান্নামের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আরেকটি বার সুযোগ দাও, সেদিন কিন্তু আল্লাহ পাক কাউকে দ্বিতীয়বার আর সুযোগ দিবে না। প্রিয় হাজিরিন, প্রত্যেক ব্যক্তি জাহান্নামের সামনে দাঁড়িয়ে আফসোস করবে। কয়টি বিষয় নিয়ে আফসোস করবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, জাহান্নামের সামনে দাঁড়িয়ে নাফরমান ব্যক্তিরা 9টি আফসোস করবে। যে 9টি আফসোসের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই 9টি বিষয় আফসোস করবেন। আমরা ইনশাআল্লাহ এই 9টি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেন সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
জাহান্নামী ব্যক্তিরা এক নম্বর আফসোস করবেন, আল্লাহ তাআলা আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজ আমার কোনো হিসাব হতো না। আমি মাটির সাথে মিশে গেলে আজ আমার কোনো হিসাব নিকাশের কোনো কাজ থাকতো না। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে হিসাবের কাতারে দাঁড় করিয়ে দিবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পশু পাখিদের হিসাব নিকাশ নেবেন। দুনিয়ার জমিনে যখন পশু দুর্বল পশুটা যারা সবল ছিল, সবল পশুটা দুর্বল পশুকে আঘাত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুর্বলকে সবল বানিয়ে সবলকে দুর্বল বানিয়ে বলবেন, দুনিয়ার জমিনে তোমাকে যে কয়টি আঘাত দিয়েছিল, তুমি আজ সেই কয়টি আঘাত দিয়ে তুমি আজ তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। এইভাবে আল্লাহ পাক হুকুম দেওয়ার পরে দুর্বল পশুটা, দুর্বল জন্তুটা সবল হয়ে সবলকে দুর্বল বানিয়ে এভাবে যখন তারা তাদের প্রতিশোধ গ্রহণ করবে, প্রতিশোধ গ্রহণ করা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে বললেন, ও দুনিয়ার পশু, তোমাদের কি আজ প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে? আর কি কোনো তোমাদের আরজি আছে? পশুরা বলবে, না আল্লাহ, আমাদের আর কোনো আরজি নাই, আমাদের মনে যে ব্যথা ছিল সব আজ শেষ হয়ে গিয়েছে। তখন আল্লাহ পাক বলবেন যে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তুমি মাটির সাথে মিশে যাও। দুনিয়ার জুলুমকারী, অত্যাচার, নির্যাতন বাদশারা এগুলি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তারা আফসোস করবে, আরে দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, মানুষের উপর স্টিম রোলার চালিয়েছি, আজ যদি আমাদের এইভাবে মাটির সাথে আমরা মিশে যেতাম তাহলে দুনিয়ায় যে অন্যায়গুলি করেছি এগুলোর হিসাব আজ আমাদের দেওয়া লাগতো না। প্রথম তারা এভাবে আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে কি কোনো কাজে আসবে বলেন তো? আসবে? কোনো কাজে আসবে না। দ্বিতীয় নম্বরে আবার তারা আফসোস করবে। সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আখিরাতের জন্য যদি কিছু জমা রেখে আসতাম, আখিরাতের জন্য যদি কিছু জমা রেখে আসতাম, দুনিয়ার জমিনে যদি নামাজ পড়তাম, রোজা রাখতাম, আল্লাহর ইবাদতগুলি যদি পরিপূর্ণভাবে করতাম। হুজুররা যে ওয়াজ করেছিল, আলেম উলামাগণ বলেছিল যে কুরআন মোতাবেক নিজের জীবনটা পরিচালনা করো, রাসূলের আদর্শটা পরিপূর্ণভাবে পালন করো। আজ যদি সেইগুলি পালন করতাম তাহলে আজ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আফসোস করা লাগতো না। দ্বিতীয় নম্বরে জাহান্নামী ব্যক্তিরা এভাবে আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আখিরাতের জন্য যদি দুনিয়ায় কিছু জমা রেখে আসতাম। মাজলুমরা বলবে, দুনিয়াতে যদি আরো মাজলুম হতাম। আর জালিমরা বলবে, আফসোস, কিছু যদি দুনিয়ায় রেখে আসতাম, কিছু যদি দুনিয়ায় রেখে আসতাম তাহলে আজ যিনি আমাদেরকে মাফ করে দিতেন, চিল্লাই বলেন তিনি কে? যারা আমরা মাজলুম আছি তারা চিন্তা করতাম যে আহারে দুনিয়ার থাকা অবস্থা আরো যদি মাজলুম হতাম তাহলে এখানে এসে আরো কিছু পেতাম। আর যারা জুলুম করেছি তারা চিন্তা করবে দুনিয়ার জমিনে যদি মানুষের উপর অত্যাচার জুলুম যদি না করতাম তাহলে আজ যিনি ক্ষমা করে দিতেন তিনি কে? আল্লাহ। তৃতীয় নম্বরে জাহান্নামের সামনে দাঁড়িয়ে জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে। সূরা হাক্কার 25 নম্বর আয়াতে এই কথাই উল্লেখ করলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের ইবাদত করে নাই, জাহান্নামের সামনে দাঁড়িয়ে তারা এভাবে আফসোস করতে থাকবে, হায় আফসোস, আজ যদি আমার আমলনামা যদি আমি না পাইতাম, আমলনামা যদি আজ
আমার বাম হাতে না দেয়া হতো কতই না ভালো হতো। فأما من أوتي كتابه بيمينه فيقول يا ليتني لم أوت كتابيا وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। এইভাবে মানুষ আফসোস করবে। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বুঝবে যে আমার আমলনামা ভালো নাই, আমার আমলনামা খারাপ হয়ে গিয়েছে, আমি জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি। সেইভাবে আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজ আমি আমার আমলনামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো। এভাবে সেদিন জাহান্নামী ব্যক্তিরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আমলনামা যদি আজ ডান হাতে পাতাম কতই না ভালো হতো, কেন আজ আমার আমলনামা বাম হাতে আসলো আর আমি কেন আজ জাহান্নামের সামনে উপস্থিত হলাম। চতুর্থ নম্বরে জাহান্নামের সামনে দাঁড়িয়ে জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও আমার বান্দারা, সেদিন জাহান্নামের সামনে তারা আফসোস করবে আর বলবে হায় অমুককে যদি আমি আজ বন্ধু না বানাইতাম তাহলে যিনি আজ ক্ষমা করে দিতেন তিনি কে। তারা সেদিন আফসোস করবে অমুককে যদি আজ আমি বন্ধু না বানাইতাম। দুনিয়ার জমিনে মানুষ বন্ধুর পাল্লায় পড়ে অনেক বড় খারাপ কাজ করে। একা থাকা অবস্থায় মানুষ যতটা খারাপ কাজ না করে, বন্ধুদের সাথে থাকার কারণে মানুষের ডাব চুরি করে, বন্ধুর সাথে থাকার কারণে ধর্ষণের মতো কাজে লিপ্ত হতে চায়, বন্ধুদের সাথে থাকার কারণে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা আড্ডা দিতে থাকে। ওর মধ্যে যদি একজন ভালো ব্যক্তি থাকে, বন্ধুরা বলে আরে নামাজ পড়া যাবে, আসো বন্ধু আগে ওই কাজ থেকে ঘুরে আসি। এই জন্য সেদিন সেই সমস্ত ব্যক্তিরা বলবে অমুক খারাপ ব্যক্তিকে যদি আজ আমি বন্ধু না বানাইতাম তাহলে যিনি আমাকে ক্ষমা করে দিতেন তিনি কে। তাহলে দুনিয়াতে বন্ধু বানাইতে হবে সৎ লোকদেরকে, নাকি গাঁজাখোর, পিনিকখোর, ইয়াবা, ডাল, বিড়ি, সিগারেট, ধর্ষণ, বিভিন্ন খারাপ কাজের মধ্যে যারা লিপ্ত আছে তাদেরকে বন্ধু যেমন বানাতে হবে। আল্লাহ পাক কুরআনেও সেটা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দাগণ, তোমরা কি করো? আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। ভালো মানুষের সাথে সঙ্গ দাও, ভালো লোকের সাথে সঙ্গ দাও, খারাপকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিও না। সেদিন আল্লাহ পাকের জাহান্নামের সামনে দাঁড়িয়ে এইভাবে আফসোস করবে যে এমন খারাপ ব্যক্তিকে যদি আমি আজ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। প্রিয় হাজিরিন, পঞ্চম নম্বরে জাহান্নামের সামনে দাঁড়িয়ে জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, সূরা আহজাবের 66 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামী ব্যক্তিরা সেদিন জাহান্নামের সামনে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে হায় আফসোস, দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসূলের পথে কেন চললাম না। আফসোস করবে আর বলবে কেন আল্লাহর পথকে অনুসরণ করলাম না। আল্লাহ যে পথটি দেখিয়েছিলেন কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলি সঠিক পথে চলার কথা বলেছে সেই পথগুলি কেন মানলাম না। রাসূলের আদর্শকে কেন আঁকড়ে ধরলাম না। রাসূলের কথাগুলিকে কেন অনুসরণ করলাম না। সেদিন তারা এইভাবে আফসোস করবে আর বলবে কেন আল্লাহ পাকের কথা সেদিন মানলাম না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, আল্লাহ পাক বলবেন
তাদেরকে পা উপরের দিকে দিয়ে এবং মাথা নিচের দিকের মধ্যে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। রাসূলের আনুগত্য করার দরকার আছে? বলেন, আনুগত্য করার দরকার আছে? আমরা তো রাসূলের আদর্শ আজ আমার অন্তরের মধ্যে নাই। রাসূলকে অনুসরণ আজ আমরা করতে জানি না। যুবক ভাইয়েরা, আজ আমরা আমাদের আইডল তো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের আইডল থাকে গাঁজাখোররা, আজ আমাদের আইডল থাকে নায়ক নায়িকারা। কিন্তু যাকে আইডল হিসেবে মানার দরকার ছিল, আজ আমাদের অন্তরে তাদের আইডল হিসেবে আমরা মানি না। এই জন্য তো আজ আমাদের দুনিয়াতে অধপতন ছাড়া আর কিচ্ছু নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সকল উম্মতি জান্নাতে যাবে, শুধুমাত্র যারা অস্বীকার করেছে তারা ব্যতীত। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করেছে? মান আতা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমাকে অনুসরণ করলো, যারা আমার কথা অনুযায়ী চললো, তারা আমাকে অনুসরণ করলো, তাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা আমার কথাকে মান্য করলো না, যারা আমাকে অনুসরণ করলো না, যারা আমার কথা অনুযায়ী দুনিয়াতে চললো না, তারা আমার কথা মানলো না। আর যারা আমার কথা মানলো না, তারাই যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক কোরআনে বললেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, তারা সেদিনকে জাহান্নাম যাবে। আর আফসোস করে বলবে যে আল্লাহ এবং তার রাসূলের পথকে আমরা কেন অনুসরণ করলাম না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে 6 নম্বরে যে আফসোসটা করবে, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, নবীর পথ কেন ধরলাম না? নবী যে আদর্শগুলো রেখে গিয়েছিল, নবী যে কথাগুলি আমাদেরকে বলে গিয়েছেন, যে কথা মানলে জান্নাতে যাওয়া যাবে আর যে কথা মানলে জাহান্নাম ঠিকানা হবে, কেন সেদিন নবীর পথগুলি ধরলাম না? কেন নবীর সুন্নাতগুলি আমরা মানলাম না? আফসোস, নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর সুন্নাত আজ আমাদের জীবনে নাই। সেদিন তারা এভাবে আফসোস করবে আর বলবে, নবীর সুন্নাতগুলি আমরা কেন আমাদের জীবনে আঁকড়ে ধরলাম না? নবীর সুন্নাতগুলি যদি আজ আমরা আঁকড়ে ধরতাম, যিনি আমাদের ক্ষমা করে দিতেন, চিৎকার করে বলেন তিনি কে? নবীর সুন্নাতগুলি যদি আজ আমরা আঁকড়ে ধরতে পারতাম, তাহলে যিনি আমাদের ক্ষমা করে দিতেন তিনি কে? আল্লাহ। কয়েকটি হাদিস শুনি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাতকে অবজ্ঞা করবে, দাড়ি টুপি দেখলেই বলবে জঙ্গিবাদ আর মৌলবাদ, ওই লোকটা সব হতে পারে কিন্তু আমি নবীর উম্মত হতে পারে না। ওই লোকটা সব হতে পারে কিন্তু আমি নবীর উম্মত হতে পারে না। যারা কিনা দাড়ি টুপি দেখলে কি বলে? মৌলবাদ আর জঙ্গিবাদ করে অবজ্ঞা করে। এমনও আছে যে আলেম ওলামাদেরকে সম্মান দিতে জানে না। আছে না নাই? আছে না নাই? বিগত 16টি বছর আমরা দেখি না আলেম ওলামাদেরকে কারা নির্যাতিত করা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে রশি, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে, মাজার মধ্যে রশি বাঁধিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অপরাধ ছিল কি? আলেম ওলামাদেরকে শুধুমাত্র তারা হকের কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? বিগত বছরগুলি আমরা এটা দেখতে পেরেছি। আমরা যারা এই সমস্ত আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, যারা শাইখুল হাদিসদের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনের ধারক বাহকদের সাথে বেয়াদবি করেছে,
তাদের দুনিয়াও শেষ, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আলেমদের হক জানে না, আলেমদেরকে অত্যাচার করে, জুলুম করে আর নির্যাতন করে, সে সব হতে পারে কিন্তু আমি নবীর উম্মত হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা আলেমদের হক দিতে জানবে না, মানুষ মনে করে যে আলেমদের কাজ শুধু মসজিদ আর মাদ্রাসা, আলেমদের কাজ শুধু মসজিদ আর মাদ্রাসা, ওদের এর বাইরে ওদের আসার দরকার নেই। আলেমদের হক দিতে জানবে না, আলেমদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করবে, তারা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। কি আমার কথা না, বিশ্ব নবীর কথা। কথা বলেন ঠিক কিনা? মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, এটা আমার কথা না, এটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা আলেমদের হক দিতে জানবে না, অত্যাচার করবে। আলেমদের উপর অত্যাচার আসে নাই? কথা বলেন, আলেম আসে নাই? বিনা অপরাধে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কথাই বলি আমরা, দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ অবস্থায় তাকে রেখে দিয়েছিল। হাজার হাজার ছাত্ররা বুখারীর দর্স থেকে তাকে বঞ্চিত রেখে দিয়েছিল। নেককারজনক মামলা তার নামে দেওয়া হয়েছিল, ধর্ষণের মতো মামলা। কথা বলেন ঠিক কিনা? এই মামলা দেওয়ার পরেও কি তার সম্মান বাড়ছে না কমছে? আওয়াজ করে বলুন, বাড়ছে না কমছে? এই জন্য সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? তাহলে ধর্ষণের মতন মামলা দেওয়ার পরেও তার সম্মান আল্লাহ পাক কমায় নাই, বরং তার সম্মান হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। পক্ষান্তরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন আমরা দেখেছি, 5 আগস্টের পরে যখন এমপি মন্ত্রীরা যখন আদালত চত্বর থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়েছে, তাদেরকে সালাম তো করে থাক, তাদের গায়ে ডিম পর্যন্ত নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে, দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। যাবে কি যাবে না? কথা বলেন, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। দুনিয়াতেও শেষ, আখিরাতেও তাকে শেষ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সম্ভব হয় আলেম হও, যদি সম্ভব হয় আলেম হও, আর যদি সম্ভব না হয় তাহলে আলেমের ছাত্র হও, আর যদি সম্ভব না হয় আও মুত্তাবিআন, আলেমের ফলোয়ার হও, আলেমের কথা শ্রবণ করো, আলেম যা বলে সেই অনুযায়ী চলো। আর যদি সম্ভব না হয় আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, ভালোবাসো, কিন্তু কোনো কারণে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না।